বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটি বিপ্লবী প্রযুক্তি হিসেবে আমাদের জীবন ও কর্মক্ষেত্রে প্রবেশ করেছে। এআই আমাদের দৈনন্দিন কাজকে সহজতর করার পাশাপাশি অনেক ক্ষেত্রে মানুষের দক্ষতার মাত্রা পর্যন্ত পৌঁছে গিয়েছে। কিন্তু এভাবেই যখন এআই আমাদের কাজের ক্ষেত্র দখল করতে শুরু করে, তখন একটা বড় প্রশ্ন জাগে, এআই কি আমাদের চাকরি কেড়ে নেবে? সত্যি কি আমাদের কর্মসংস্থান ঝুঁকির মুখে? প্রথমেই বোঝা দরকার, এআই এর মূল কাজ হচ্ছে মানুষের কাজের কিছু নির্দিষ্ট অংশকে স্বয়ংক্রিয় করা, বিশেষ করে যেসব কাজ বারবার রুটিন বা নির্দিষ্ট নিয়মনীতি অনুসরণ করে করা হয় সেখানে এআই অত্যন্ত কার্যকর। যেমন কারখানার উৎপাদন প্রক্রিয়া, ডাটা প্রসেসিং, ব্যাংকিংয়ের লেনদেন, গ্রাহক সেবা, এই সব ক্ষেত্রে এআই ও রোবোটিক্স প্রযুক্তি মানুষের জায়গায় কাজ করছে। তাই একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি কিছু জায়গায় ম্যানুয়াল বা রুটিন কাজের চাকরির সংখ্যা কমছে, তেমনি অন্যদিকে নতুন প্রযুক্তির কারণে নতুন ধরনের চাকরির জন্ম হচ্ছে। কিন্তু এআই পুরোপুরি মানুষের চাকরি খেয়ে নেবে এমনটা নয়। মানুষের একটি অন্যতম বৈশিষ্ট্য হল সৃজনশীলতা, মানসিকতা, সমবেদনা এবং নৈতিক মূল্যবোধ, যা এআই এখনও অর্জন করতে পারেনি। তাই শিক্ষার ক্ষেত্র, স্বাস্থ্যসেবা, গবেষণা এবং এমনকি সৃজনশীল শিল্পকলা ও ডিজাইনিংয়ে মানুষের ভূমিকা অপরিহার্য থাকবে। এআই মূলত মানুষের কাজকে সম্পূরক এবং সহযোগী হিসেবে কাজ করে, পুরোপুরি প্রতিস্থাপন হিসেবে নয়। দেশের সেরা ব্র্যান্ড মৃদুল সিএনসি ডিজাইন। আপনার কাঠের ফার্নিচার ব্যবসায় আনুন আধুনিকতার ছোঁয়া। এখন মাত্র কাস্টের দামে কিনুন ব্র্যান্ডের সিএনসি রাউটার মেশিন। আমাদের তৈরি মৃদুল সিএনসি রাউটার শতভাগ গ্যারান্টি সহ বিশ্বমানের পারফরম্যান্স, সঠিক রেটে সঠিক ব্র্যান্ড মৃদুল সিএনসি। যোগাযোগ করুন আজই। মৃদুল সিএনসি, কাটিং এ দক্ষতা, ডিজাইনে শ্রেষ্ঠতা। আবার বর্তমান ও ভবিষ্যতের চাকরির বাজারে যারা তাদের দক্ষতাকে প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে, তারা চাকরি হারানোর ঝুঁকি থেকে মুক্ত থাকবে। উদাহরণস্বরূপ, যারা মেশিন লার্নিং, ডাটা সায়েন্স, রোবোটিক্স, ক্লাউড কম্পিউটিং ইত্যাদিতে পারদর্শী, তারা প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে কর্মক্ষেত্রে নিজেদের নিরাপদ রাখতে পারবে। তাই আজকের শিক্ষার্থীদের ও কর্মজীবীদের জন্য এআই এর সঙ্গে কাজ করার নতুন দক্ষতা অর্জন করা এখন অপরিহার্য। তবে এরই মধ্যে অনেকগুলো জায়গায় দেখা যাচ্ছে স্বল্প দক্ষতা সম্পন্ন কর্মীরা, বিশেষ করে যারা ম্যানুয়াল ও পুনরাবৃত্তিমূলক কাজ করেন, তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। কারখানায় রোবোটিক আর্ম, ব্যাংকে চ্যাটবট ও স্বয়ংক্রিয় সিস্টেম, ট্রান্সপোর্টে স্বয়ংক্রিয় চালিত যানবাহন, এইসব প্রযুক্তি মানুষের কাজ কমিয়েছে। ফলে এই ধরনের চাকরির বাজার সংকুচিত হচ্ছে, যা সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে বড় চ্যালেঞ্জ। এছাড়া এআই প্রযুক্তি বিকাশের সঙ্গে সঙ্গে অনেক নতুন ব্যবসায়িক ক্ষেত্র ও সেবা সৃষ্টি হচ্ছে, যেমন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কন্টেন্ট ক্রিয়েটর, ডিজিটাল মার্কেটিং, সাইবার সিকিউরিটি। এসব ক্ষেত্রে নতুন ধরনের কর্মসংস্থান বাড়ছে। ফলে চাকরি হারানোর আশঙ্কা কমানোর জন্য সরকার, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের উচিত দ্রুত কর্মীদের পুনঃ প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নের জন্য পদক্ষেপ নেওয়া। এআই প্রযুক্তি আমাদের চাকরির ভবিষ্যৎকে সম্পূর্ণরূপে বদলে দিচ্ছে, তবে সেটিকে ভয় ও সংকট হিসেবে দেখাই উচিত নয়, বরং এটাকে একটি নতুন সুযোগ ও পরিবর্তনের পথ হিসেবে গ্রহণ করতে হবে। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে দক্ষতা অর্জন ও সঠিক প্রস্তুতি নিলে এআই যুগে চাকরি হারানোর ঝুঁকি অনেক কমে যাবে এবং আমরা আরও উন্নত কর্মসংস্থানের জন্য প্রস্তুত থাকতে পারব। তাই আমাদের সবাইকে, শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী, সরকার থেকে শুরু করে বেসরকারি প্রতিষ্ঠান, একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে, যাতে এআই প্রযুক্তির সুফল সর্বোচ্চ মাত্রায় পেতে পারি এবং চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে পারি। ফাতেমা ইসলাম, আমার কথা।